নিজের মা ভাই বোনদের সাথে সম্পর্ক নাই, শ্বশুর শাশুড়ি শালা শালীদের সাথে সম্পর্ক ভালো, এই লোকের অবস্থা কি হবে একটু জানাবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নাই, শ্বশুর শাশুড়ি শালা শালীর সাথে খুব ভালো সম্পর্ক, এই রোগটা আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে। কারণ ওই যে হাইকোর্ট ঠিক রাখা লাগবে, বউরে খুশি করার জন্য, ঘরে যাতে অশান্তি না হয়, সেজন্য শালা শালী শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো সম্পর্ক। দেখেন, এটা তো ঠিক যে আপনার স্ত্রী তিনি তার মা বাবার হক আদায় করতে পারেন না, আপনার সংসারে থাকেন, আপনার মা বাবা আপনার ভাই বোন বা আপনাদের সংসারের দিকে তাকাতে গিয়ে তার নিজের মা বাবার দিকে অনেক সময় তাকানোর সুযোগও পান না। তো সেই জায়গা থেকে আপনি স্ত্রীর হয়ে আপনার শ্বশুর শাশুড়ি একটু খেদমত করলেন, এটা ভালো, এটা ভালো, এটা দোষের কিছু না। কিন্তু মা বাবার চাইতে শ্বশুর শাশুড়িরে বেশি আদর করবেন আর ভাই বোনের চাইতে শালা শালীর বেশি আদর করবেন, এটা তো ঠিক না। অনেক প্রবাসী আছেন, দেশের লোক যারা আছে তাদেরও এই রোগ আছে, যে হয়তো প্রবাস থেকে আসার সময় কিছু নিয়ে আসছে, তো বোন বা ভাইটারে বলে যে এই নে তোরে শ্যাম্পু একটা দিলাম, তোরে এই গড়ি একটা দিলাম, যা চলে যা, আর তাকাইস না। আর শালীরে ডাকে এনে বলে, শুনছো বিউটি, এই যে লাগেজ খুলে দিলাম, তোমার কোনটা কোনটা পছন্দ হয় না। তো এই টাইপের আচরণ আমাদের অনেক ভাইরা করে। ভাইরা আমার, নিজের রক্ত সম্পর্কে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ, শালা শালীর সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ তো নয়, বরং শালী যদি বালেগা হয় তাহলে মৃত্যুকে যেরকম দেখলে ভয়ে দৌড়াইতে হবে, ওই শালীকে দেখে এরকম ভয়ে দৌড়াইতে বলছে, আপনি আরো কাছে যান। বুঝতে পারছেন কথা? আর আত্মীয়তার সিরিয়াল যদি করেন, তো রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার যে মা, আপনার যে বাবা, তাদের চাইতে আপন এবং কাছের কোনো আত্মীয় নেই, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, তাদের এতাত আনুগত্য করা, শ্রদ্ধা করা, এটা ফরজ। শ্বশুর শাশুড়িটা সেটা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের গুরুত্ব কোথায় কতটুকু সেটা বোঝার তৌফিক দান করুন। আপনি শ্বশুর শাশুড়ির প্রতি সদাচরণ করেন, তাদের খেদমত করার চেষ্টা করেন, তাদের মেয়েটা নিয়ে আসছেন আপনি, সেই জন্য কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে থাকুক, এটা ভালো। কিন্তু মা বাবার চাইতে সেটাকে যদি অগ্রাধিকার দেন, ভাই বোনের চাইতে যদি শ্বশুর বাড়ির লোকদেরকে অগ্রাধিকার দেন, অবশ্যই সেটা জুলুম হবে, অন্যায়, এটা মাথায় রাখতে হবে। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, আরেকটা হলো আহিব্বুল আরব আলী সালাস। দেখুন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, এটি কোনো বিশুদ্ধ হাদিস নয়, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রচারিত অশুদ্ধ জাল হাদিসগুলোর মধ্যে থেকে একটি, এটি কোনো শুদ্ধ হাদিস নয়। আর আহিব্বুল আরব আলী সালাস লিআন্নী আরবী ওয়াল কোরআন আরবী ওয়া কালামু আহলিল জান্নাতি আরবী, এই জাতীয় একটা হাদিস, এটিও বহুল পরিচিত, কিন্তু এই হাদিসের সনদ সহিহ নয়, দাঈফ, এটা দুর্বল সূত্রে বর্ণিত, এবং মুহাদ্দিসিন ইকরামের তাহকিক হলো এই হাদিস বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ নয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে আরবি কোরআনের ভাষা, সেজন্য একজন মুসলমান আরবি ভাষা শেখার চেষ্টা করবেন, আরবি ভাষা জানার চেষ্টা করবেন। আরবি ভাষা ফরজে কেফায়া মুসলমানদের উপরে শেখা, যদি না শিখে তাহলে কোরআন হাদিস থেকে আল্লাহর আদেশ নিষেধগুলো জানতে পারবে না, সেজন্য আরবি ভাষা শিক্ষা করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আরবকে ভালোবাসার জন্য নির্দেশ করা হয়েছে তিন কারণে, যে নবী আরবি, কোরআন আরবি, জান্নাতের ভাষা আরবি, এই মর্মে যে হাদিস রয়েছে সেটি সনদটি বিশুদ্ধ নয়, সহিহ নয়। ওয়াসিলা কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা দ্বারা দোয়া করার শরঈ বিধান কি জানতে আগ্রহী। ভাইরা আমার, ওয়াসিলা এটা শব্দের অর্থ, এটা নির্ভর করে যে কোথায় ব্যবহার করা হয়েছে এবং কোথায় কি উদ্দেশ্যে নেওয়া হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ, তোমরা আল্লাহর প্রতি ওসিলা তালাশ করো। এখানে ওসিলা বলতে কি, আমাদের দেশে অনেকে বলে এখানে ওসিলা মানে হলো মাধ্যম, আল্লাহর কাছে যাইতে হলে ডাইরেক্ট না, মিডিয়া ভায়া মই ধরো মই, এটা হলো ওসিলা। অথচ এই আয়াতের তাফসিরে আপনি বড় বড় তাফসির গ্রন্থগুলো খোলেন, সবই তো বাংলা হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ, আপনি খুললে নিজেই দেখবেন যে ওসিলার এখানে অর্থ কি করেছে, ব্যাখ্যা কি করেছে। আপনি বাংলা ওসিলা ধরলে তো হবে না, এখানে ওসিলার ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, কোরআন বিশ্লেষকগণ, যে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করে তার নৈকট্য অর্জন করার চেষ্টা করা। এখানে কোনো ভায়া মিডিয়া কোনো ব্যক্তিকে ধরার কথা বলা হয় নাই, সেটা ইসলামে নাই, অতএব সেটা করতে হবে। ওসিলা মূলত সে বিষয়টি।